এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম করে। তো এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো মা, আমি আর স্বর্ণালী যাচ্ছি আজকে কাঁঠাল বাবার আশ্রমে। মন্দির আশ্রম যাই বলো, আমি এখনও যাইনি কোনো দিন, তো ফার্স্ট টাইম যাব। তো দেখো রাস্তাটা কি সুন্দর। আর দেখো এটা হচ্ছে দিল্লি পাবলিক স্কুল, ঠিক আছে। আমি ভাবছিলাম আমার ছেলে মেয়ে হলে এখানে পড়াবো, কিন্তু এটা এত দূরে কি বলবো। তো স্বর্ণালিদি বললো না, একটা পাশেও আছে, একটু পাশে, তবে এই স্কুলটাই বেশি ভালো মানে দেখতে, এরকম বলছিল। তো যাই হোক, ভীষণ হাওয়া আর ভীষণ সুন্দর জায়গাটা। চলো এবার যাই ভেতরে। কি অবস্থা, ওই দিক দিয়েই চলে যেতাম। ভাই রে ভাই, কি পচা একটা রাস্তা দিয়ে পাঠিয়ে দিয়েছে। সিঁড়িটা দেখো একবার, দেখো আমার হাতে অনেক ব্যাগ, এই দেখো, এই দেখো, ঠিক আছে। তো আমি গিয়ে আর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। হ্যাঁ, ঘুটিটাও পড়ে যাওয়ার চান্সেস আছে। তো এখন আমি ওপরে গিয়ে আর তোমাদেরকে বাকিটা দেখাবো, কারণ এত সিঁড়ি মানে ব্লগ করতে করতে যাওয়াটা সম্ভব না হাতে এত জিনিস নিয়ে, ঠিক আছে। তো আর ওপরে গিয়ে তোমাদেরকে ঠাকুরের দর্শন করাবো। আসো মা, আস্তে আস্তে আসো, একটু বসে বসে আসো। এই দেখো, দেখো মার কষ্ট হয়ে যাবে আসলে উঠতে, বুঝলে না, অনেকটাই উপরে। জায়গাটা এত ঠান্ডা আর পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ধরো উপর থেকে দেখাবো পাহাড়, হাতে জিনিস তো দেখাতে পাচ্ছি না। দেখছো পাহাড় দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো? ওই যে গ্রিন লাইনটা, নিচের পাহাড় এটা, দেখো। এত জিনিস নিয়ে ওঠাটা বড় মানে অনেক বড় ব্যাপার। দেখো আমার হাতে যে কত জিনিস, তোমাদেরকে যদি একবার দেখাতে পারতাম। সোনালিদি একবার একবার আমাকে দেখো, এই যে এ দেখো কত জিনিস। এ দেখো একটা, এ দেখো দুটো, এ দেখো তিনটা। ত্রিশূলধারী শক্তি জাগাও, ভোলে বাবা পার লাগাও। ত্রিশূলধারী শক্তি জাগাও, ভোলে বম তারক বম, ভোলে বম তারক বম। সিঁড়িগুলো তবে ফ্ল্যাট ফ্ল্যাট করেছে, কিন্তু মানে এক পা উঠবে, এক পা এগোবে, তারপর এক পা উঠবে সিঁড়িগুলো মানে। মা, সোনালিদি মন্দির তো দেখাই যাচ্ছে না। মন্দির কই? এমনি এমনি উঠে এলাম না তো। কি হাওয়া দিচ্ছে দেখো। ঠাকুর আমাদের জন্য যেন গরম না লাগে আর কি, শাড়ি মাড়ি পরে জিনিসপত্র নিয়ে উঠতে। দেখো কি সুন্দর, কতটা উপরে এসছি। পাহাড়, জল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, রাস্তাটা দেখো এত সুন্দর, মানে চারদিকে শুধু গ্রিনারি, আর কিচ্ছু দেখতে পারবে না এখানে। এখানে কোনো জনারণ্য ঠিক না রে? হ্যাঁ, একটাও বাড়ি নেই, একটাও বাড়ি নেই। কই রে ভাই মন্দির? দেখো পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? গাছটা দেখো, গাছটা এত সুন্দর। ওই নিচের দিকে কি এটা? চলে এসছি মন্দিরে, এখন অনেকটাই বাকি। দেখো একটা সিঁড়ি অনেক দূর থেকে আসছে, ঠিক আছে। আর এই দেখো মন্দিরটা ভীষণ সুন্দর। আর দেখছো গাছ থাকায় রোদই যেন, যদিও বেলা পড়ে গেছে আর হাওয়া অনেক, তবে মনে হচ্ছে মানে রোদই যেন আসছে না, এরকম ঠান্ডা মন্দিরটা। এটা একবার দেখো কি সুন্দর, যে এত নিচ থেকে এসছি আমরা, ভাবতে পারো? দেখো একবার জায়গাটা দেখো, পুরো যেমন কাঁঠাল রোড দেখা যাচ্ছে। দেখো এত সুন্দর জায়গাটা।
ঠাকুরের আশীর্বাদ, ঠিক আছে, ঠাকুরের আশীর্বাদ, বিশ্বাস করো। মানে আসতে যে পেরেছি এত উপরে, এত সুন্দর একটা জায়গা, কি সুন্দর হাওয়া দেখো। না না না, হ্যাঁ হ্যাঁ আমি পড়বো, এটার চিন্তা নেই। দেখো জায়গাটা কি সুন্দর, দেখো জলে জল, এগুলো না মানে বর্ষার জল, এগুলো নদী না কিন্তু, ঠিক আছে। দেখো পাহাড়, জল, কি সুন্দর জায়গাটা। বলছি তো বর্ষার জল জমে আছে, নদী না এটা। একবার চারপাশটা দেখো, এত সুন্দর। দেখুন এইসব ভিডিও করতে পারলাম না, হাতের জিনিস যারা দেখুন কত সুন্দর। দেখো চারপাশ কি সুন্দর, ঠিক আছে। এই যে নন্দীজি, নন্দী মহারাজ, ঠিক আছে। আর এই দেখো এই যে মন্দিরটা, এই যে পণ্ডিতজি, নমস্তে। কি সুন্দর মন্দিরটা দেখো, দেখো চারপাশ দেখো, এত সুন্দর মন্দিরটা, কি বলবো। এখান থেকে দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ হাওয়া ছেড়েছে, পাহাড় চারদিকে, শুধু পাহাড়, এত উঁচুতে। তো আজকের ব্লগটা এতটাই রাখছি, বাকিটা কাল শেয়ার করব, বাকি অংশটা এই ব্লগের। তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো, বাই। টিলাটা কোদাল দিয়ে পুরাতে ছিল চারা গাছ লাগাবার জন্য। আচ্ছা তো করতে 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 যখন সেই জায়গার যখন এসেছে